يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہ گیا رسم اذان روح بلالی نہ رہی فلسفہ رہ گیا ہے تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم حمد بقدر خدائی پاکیرا حمد بقدر خدائی پاکیرا آکے امدد مستخاکیرا آکے در عدم دمی دروخیرا داد یستفن جاتو روحیرا آکے فرما کر دے کہر چبادیرا تا سزائی قرد قوم عابرا تا سزائی قرد قوم عابرا আলহামদুলিল্লাহ। সম্মানিত সবার আগে আগন্তুক 1447 হিজরির মুহররম মাসের প্রথম দিন পহেলা মুহররম আজ রব্বে কারীম সর্বদিক থেকে সুস্থ রেখে ভালো রেখে সবার আগে পিয়ারা নাম জপন করার সুযোগ যে আল্লাহ দান করেছেন দিল থেকে বলে নিচ্ছি কালিমাতে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে সর্বদিক থেকে ভালো রেখেছেন, তাই আমরা শুকরিয়া আদান সবার আগে এসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে সর্বশ্রেষ্ঠ জিকির করতে সুযোগ পেয়েছি। যে সুযোগ আল্লাহ পাক আমাদেরকে আমরণ দান করুক, আমরা আল্লাহর কাছে দোয়া করি, সবাই বলছি আমিন। আমরা আজকে আলোচনা করব এই পৃথিবীর সবচেয়ে ভাষাকার সুন্দর, কে বেশি আল্লাহর কাছে প্রিয়, কে বেশি আল্লাহর কাছে ঘৃণিত। ওলামায়ে হক্কানি রব্বানি লিখেছেন এই 5টি বিষয় যাদের ভিতরে আছে তারা আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত পাত্র, সবচেয়ে নিকৃষ্ট পাত্র। আর উৎকৃষ্ট পাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর আহ্বান করে অতঃপর নিজেও সৎকর্ম সম্পাদন করে এবং নিজে বলে আমি মুসলিম, আমি মুসলমান, তার কথা থেকে কারো কথা উত্তম হতে পারে না। তাদের মধ্যে
ওলামায়ে হক্কানি মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে একটু আগে আহ্বান করেছে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো। এই কামিয়াবির জায়গা, সফলতার জায়গা এই জায়গা। ওই ব্যক্তির ডাকের চেয়ে কার আহ্বানটা উত্তম হতে পারে না, যেই লোকগুলাই নিজের খেয়ে নিজের খেটে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। তাবলীগে যায় মানুষ আল্লাহর পথে আহ্বান করে, আজান দিয়ে মুয়াজ্জিন সাহেব আল্লাহর পথে আহ্বান করে, খতিব সাহেব খুতবা দানের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসান কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির উত্তম যারা মানুষের পথে, সৎ পথে, আল্লাহর পথে মানুষকে ডাকে। আপনি ঘর থেকে বের হয়েছেন, দোকানে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজানেরা বাবাজানেরা কেমন আছেন? ভালো আছি। দোকানে যেতে চলেন না, জুমার আজান দিয়েছে, নামাজে চলেন, ওযু না থেকে ওযু করে আসেন, গোসল না করে গোসল করে আসেন, আসেন। এই যে 2 মিনিট একটু ডাক দিয়ে আসলেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ, ভিতরে পড়ে গেছেন, এর মানে পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বানকারী আপনিও হয়ে গেছে। গাড়ির মধ্যে বসে আছেন, পার্শ্ববর্তী সিটে আরেকজন পুরুষ বসা, সালাম দিয়ে কথা শুরু করে দিলেন, নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহিম ইত্যাদি, বাড়ি কোথায়? অমুক জায়গায়। ভাই আপনার ছেলে মেয়ে কত? এতজন। ভাই ফজর নামাজ ওয়াক্ত চলে গেছে, বেলা 10টায় আমরা গাড়িতে উঠলাম, ফজর নামাজ পড়েছেন কিনা ভাইয়া? হয় না ভাই, পড়িনি। আর এই ফজর নামাজটা না পড়াটা বড় অন্যায় হচ্ছে। এই কথা শুরু করে দিলেন। এই গাড়িতে 5 মিনিট 10 মিনিট একে দাওয়াত দিলেন, ভাই এক ওয়াক্ত নামাজ ছাড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে যায়। কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে তফাৎ হইল নামাজ। নামাজ ছাড়া ঠিক হয়নি, আল্লাহ বেজার হয়ে গেছেন, গুসা হয়ে গেছেন। নামাজ পড়বেন, আপনার বিবিকে নামাজ পড়তে বলবেন, নামাজের ফজিলত দিয়ে একটা জানেন, যা জানেন তাই বললেন। এই যে ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, অন্তর্ভুক্ত হয়ে গেছেন, আপনি মানুষকে ভালো কাজে আহ্বান করেছেন। অথবা নিজের পরিবারে ঘরে গেছেন, মাগরিব নামাজ পড়ে নাস্তা খাইতে বসছেন, ছেলেটারে মেয়েটারে ডাক দিয়ে বললেন, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পারছো কিনা? মক্তবে যে পড়ছো একটু সূরা ফাতিহাটা শোনাও। বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি এই যে সূরা আলাম তারা সূরাটা শোনাও, সূরা ইখলাসটা শোনাও। আপনি শুদ্ধ জানেন, তাকে একটু শুদ্ধ করে মিশে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলে দিলেন। এটাকে আরেকটু মডিফাই করা, আরেকটু শুদ্ধ করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াতে 2 বার করে গেলেন। এই যে আপনি ভালো কাজে আহ্বান করে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষের বলে আপনার লিস্টিতে নাম উঠে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এই কাজটা তো আমরা যার যার জায়গা থেকে করতে পারি। খতিবরা যেহেতু প্রত্যেক শুক্রবারে মিম্বার 1 ঘন্টার জন্য পায়, খতিব সাহেবের উচিত ভালো ভালো কথা বলে মানুষকে শোনাই দেওয়া। মুয়াজ্জিন সাহেব যেহেতু দৈনিক 5 বার মাইকটা পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের ডাকগুলো আপনাদেরকে আরবিতে আহ্বান করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিনে আরবিতে বলে যায়, এটার সারমর্ম, সার কথাই কথা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হইবে না। এই কথাটা মুয়াজ্জিন সাহেব আহ্বান করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ ডাকের আহ্বানকারীর নামের লিস্টিতে মুয়াজ্জিন সাহেবের নামটা উঠানো হয়ে গেছে। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও,
ওযু করে তাড়াতাড়ি নামাজেতে চলে যা। আহা নবী বেনামাজি সুপারিশ করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন সাহেব এই ডাকগুলা দেন। আপনিও রাস্তা হাঁটতেছেন, পথের মধ্যে একটা কাঁটা পড়ে রয়েছে, অথবা একটা ব্লেড পড়ে রয়েছে, অথবা একটা কলার ছিলকা, আমের ছিলকা পড়ে রয়েছে। আস্তে করে আমের ছিলকা, কলার ছিলকা, পেঁপের ছিলকা, কাঁটা, প্লেট ভাঙ্গা, চারা ভাঙ্গা, শামুক ভাঙ্গাটাকে রাস্তার সাইডে উঠে ফেলে দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কাজের আহ্বান আপনি করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির ইমানটা পূর্ণাঙ্গ, ইমানের সর্বশেষ শাখা ওই জিনিসটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠাইয়া ফেলে দেওয়া। আল ঈমানু বিদ'আন ওয়া সাব'উনা শু'বাতান ফাআযমুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের 70-এর উপরে শাখা প্রশাখা আছে। ইমানের শাখা প্রশাখা 70-এর উপরে। সর্বশ্রেষ্ঠ সর্ব আফজাল শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে প্রাণে পড়া এবং বিশ্বাস করা। সর্বশেষ 70-এর পরে যে শাখাগুলো, সর্বশেষ শাখা হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস উঠিয়ে ফেলা। এটা কি ইমানের শাখা। এই যে কাজটা রাত্রে যে হাসলেন, আজকের দিনের মধ্যে শ্রেষ্ঠ কাজটা আপনি করলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটু আওয়াজ করে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ডাকটা তাকিয়ে শুনলো, গাছে শুনলো, ওই জায়গাটায় শুনলো। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই আয়াতের ব্যাখ্যায় আমরা বলেছিলাম, যেই জায়গার মধ্যে এই লোকটা গুনাহ করবে, নেক করবে, হাসরের ময়দানে ওই জায়গাটায় সাক্ষী দিবে আল্লাহ। ওই লোকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, আমি জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়ছিলাম, আমি সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। আমার আব্বার একটা আমল ছিল, বেশি সব লোককে ফাইকারি করে সালাম দিত, দেখলে সালাম, দেখলে সালাম। আর একটা আমল বেশি ছিল, এলাকায় প্রসিদ্ধ, যে কোনো গাছ দেখলে, বড় গাছ দেখলে, বড় বিল্ডিং দেখলে, তারকার দিকে তাকাই, আর চন্দ্রের দিকে তাকাই, সূর্যের দিকে তাকাই, বলে হে গাছ তুমি সাক্ষী থাকো, আমি করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার করে আমরাই দেখেছি শত শতবার। একটা বড় গাছ দেখতে কোনো জায়গায়, এই গাছটা দেখে দেখো, গাছ তুমি সাক্ষী দেবো, হাসরের ময়দানে তুমি জায়গায় সাক্ষী দেওয়া, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে রাস্তা হাঁটতেছে, একটু আওয়াজ করে, মৃদু আওয়াজ, জোরে জোরে একটু মৃদু আওয়াজ করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই যে গাছটায় শুনলো, মাছে শুনলো, ওই এলাকার জমিনের মাটিটায় শুনলো, দুই একজন মানুষ গাড়িতে, দোকানে, রাস্তায় আছে শুনলো। কিয়ামতের ময়দানে ফেরেশতা তারাশ কইরা ফিরা বলবে, আল্লাহ কত সালে অমুক জায়গায় অমুক গাছের নিচে ওই লোকটা একবার বলছিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো, তার 40 বছরের 50 বছরের কোনো আমল কবুল না করলো আল্লাহ, ওই যে একটা কথা বলছে আল্লাহু আকবার, অর্থ হলো আল্লাহ তুমি বড়, এইটাকে কবুল করে তার জান্নাত দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। এই যে একটা আমলে বলছিল, আমরা করে রাখি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর উত্তম পাত্রকে, যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে ডাকে, ইসলামের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, মসজিদের দিকে ডাকে, ভালো কাজের দিকে আহ্বান করে, সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ভালোবাসার পাত্র। আর আল্লাহর ঘৃণিত পাত্র 5 ব্যক্তি, 5 শ্রেণীর মানুষ।
আল্লাহর ঘৃণিত পাত্র, তারা আল্লাহর কাছে চিরতরে ঘৃণিত। আল্লাহ তাদেরকে প্রত্যাখ্যান করেন, তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে কখনো ভালোবাসেননি, বাসবেন না। এক নম্বর হইল যেই লোকের উঁচু উঁচু চোখ, উঁচু উঁচু চোখ, ওসা ওসা চোখ, এমনি চোখ উপরে নিচে ছোট বড়, হ্যাঁ নারিকেল চোখ হয়েছে, এটা দেখো না। সব সময় চোখ রাঙ্গানি দিয়ে মানুষের দেবে, ভাই এটা করলো না, এটা করছো না কেন, এটা হইল কেন। এই চোখ রাঙ্গানি দিয়া যারা সবসময় কথা বলে, এই জাতীয় লোকদেরকে আল্লাহ ঘৃণা করে। চোখ রাঙ্গানি দিয়া আল্লাহ পাকের চোখ দ্বারা আমাদের মতে না, মানে অহংকার করে দাম্ভিকতার সাথে কথা বলার অধিকার রাখবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। কারণ তিনার কোনো সমকক্ষ নেই, তিনার উপরে কিছু নাই, তিনার কথার মধ্যে দোষ ধারণ করার পৃথিবীতে কেউ নেই, তিনি একমাত্র। আর তাকাব্বুর রিদাউল্লাহ, তাকাব্বুর অহংকারী চোখ রাঙ্গানি বড়াই, এটা হলো আল্লাহর চাদর। যে অহংকার বড়াই করলো সেই জন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। উদাহরণস্বরূপ হাদিসে বলেছে আল্লাহ তার শীত লাগে না, চাদর লাগে, উদাহরণ বলেছে। তাহলে চোখ রাঙ্গানি দিয়া তারা সবসময় বিবির সাথে, ছেলের সাথে, কর্মচারীর সাথে, ছাত্রের সাথে, মুসল্লির সাথে, মুসল্লি, কমিটির সাথে কমিটি, ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিনের সাথে, চোখ রাঙ্গানি দিয়া তারা কথা বলে। উঁচু উঁচু চোখ দায়িত্বে যারা কথা বলে, কথায় কথা বলে, আমি কি এলাকায় বেশি এসেছি, আমি এলাকার লিডার, আমি এলাকার মাতবর, আমি রানিং দলের নেতা, আমার দল সরকারি ক্ষমতায়, এখন একটা ফোন দিলে এক গাড়ি পুলিশে করবো, আমার হেডকোয়ার্টার প্রধানমন্ত্রী পর্যন্ত আমার জ্যাক, আমার লাইন, এই বলে বলে উঁচু উঁচু চুপ করে না মানুষের। মানে রিস্কাওয়ালা লাগলেও থাপ্পড় দিয়ে কথা বলে, বেটা তিনি সমস্যা এলাকার, আমার নাম শুনলে তুই বাড়াই নিবি না, আমার দলের নাম শুনলে তুই এখন প্রস্রাব করে দিবি। এই আল্লাহ বলেন এই উঁচু উঁচু চোখ করণেওয়ালা শ্রেণীর লোকদেরকে আল্লাহ ঘৃণা করেন, প্রত্যাখ্যান করেন, যারা উঁচু চোখে কথা বলে। আশাবাড়ি থানবী রহমতুল্লাহ লিখেন, আল্লাহ চাইতো তোমার দুইটা চোখ যদি তোমার জন্ম থেকে অন্ধ করে রাখতো, তুমি আর উঁচা চোখ নিয়ে উঁচা চোখ নিয়ে কথা বলতে পারতে না, তুমি সবসময় গার নিচু করে রাখতা। জন্ম অন্ধরা উঁচা করে, এখন উঁচা করে চোখ নেই, সে সবসময় নিচু করে হাঁটে, কারণ তার চোখ নেই, জন্ম অন্ধ। আশাবাড়ি থানবী রহমতুল্লাহ নাই ভারতবর্ষের যিনি মুজাদ্দিদ, 1000-এর উপরে কিতাব যিনি লিখেছেন, তিনি বলেন তোমার দুইটা চোখ যদি আল্লাহ নিয়ে নিত, তোমার দুইটা চোখ যদি আল্লাহ নিয়ে নিত, কোনোদিন গার উঁচা করে চোখ উঁচা করে কথা বলার শক্তি তোমার থাকতো না, আজীবন ঘাড়টা মাথাটা চোখটা নিচের দিকে হইয়া চলতা। এই জন্য তুমি এখন যেহেতু তোমার চোখ আছে, কোনোদিন রিক্সাওয়ালার সাথে, গরিবের সাথে, মসজিদ কমিটির সাথে, অথবা নিম্ন শ্রেণীর মানুষের সাথে, লেবারের সাথে, ছাত্রর সাথে, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের সাথে উঁচু চোখে কথা বলবে না, নিচু সুরে কথা বলবে। ভাই এটা করো না কেন, এই তুমি এটা করছো না কেন, এটা করে ফেলিও, এটা করাটা তোমার না করার তোমার অন্যায় হয়েছে, আপনার অধীনস্থ চাকর বাকর নেতৃত্বে বলে এটা বলতে। তবে উঁচু চোখে, রাঙ্গা চোখে, লাল চোখে, ঠেট ঠেট মূলক কথা বলা লোকদেরকে আল্লাহ ঘৃণা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উঁচু মানুষ ছিলেন, সব সময় জেদবশত কথা বলতেন। তবে ওমরের জিন্দেগিতে পাওয়া যায় কোনো সময় অন্যায়ভাবে কারোর সাথে চোখ রাঙানিয়া কথা বলে নাই। যুদ্ধের সময় কাফের তলে পড়ে গেছে, লম্বা ওঠানো, ওটা বলা উদ্দেশ্য না, নিচের দিকে কাফের থুতু মারছে, ওমর কই এখন আমি আর তোমার জবে করবো না, হত্যা করবো না, কারণ এখন যদি হত্যা করি তো বোঝা যাবে তুমি যে নিচের দিকে আমার থুতু মারছো, থুতুর কারণে তোমার হত্যা করবো, ছেড়ে ছেড়ে। শুধু তাই নয়, হযরত ওমরের কাছে একজন মুসলমান আর একজন হিন্দু, দুইজনই একটা দ্রব্য নিয়ে ঝগড়া লেগেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। মুসলমানই মনে করছে যেহেতু ওমরের কাছে গিয়েছে, মেলটা আমি পাবো, দরবারটা আমি পাবো। আর হিন্দু অমুসলিমে মনে করছে আমি আজকে দরবারে হেরে যাব, ওমরের কাছে গেছে। তো ওমর তো মুসলমানের পক্ষে রায় দিলেন। রানের বাবাদের, আমার বন্ধুরা আমার, হযরত ওমরের কাছে যাওয়ার পরে মুসলমানদেরকে ওই অমুসলিম লোকটাই সবসময় টিপিং করতো। গত কয়েকদিন আগে দেখেছেন ইন্ডিয়াতে কিছু অমুসলিম একজন মুসলিম বোনকে দর্শন করে এরপরে লজ্জাস্থানের মধ্যে পাইপ ঢুকে রক্ত বের করে মেরেছে। জোরে কোন নাউযুবিল্লাহ।
ইসলামের প্রারম্ভিক যুগে যারা মূর্খ ছিল, আইয়ামে জাহেলিয়ত যাকে বলা হয়, আইয়ামে জাহেলিয়তের সময়টা কখন বলা হয়? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর। ঈসা আলাইহিস সালামকে এখনো আছে, আসমানে আছেন, তিনি কিয়ামতের 40 বছর পূর্বে আবার আসবেন। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানোর পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের আগ পর্যন্ত এখানে 500-600 বছর ছিল। নবীজি জন্মগ্রহণ করছেন, এর আগে ঈসা আলাইহিস সালাম যে আসমানে উঠে গেছেন, এর ফাঁকে 400 বা 500 ইতিহাসে 600 বছর। এই যুগটার, এই সময়টারে আইয়ামে জাহেলিয়াত। তখনকার মানুষ অন্ধকারাচ্ছন্ন ছিল, এত জাহেল ছিল, কাবা শরীফ তওয়াফ করতে ল্যাংড়া হয়ে, ল্যাংড়া হওয়াটা তারা মনে করছে এটি ভালো, কারণ এটা আল্লাহর পোশাক, আল্লাহ যেই পোশাকে পাঠাইছে এই পোশাকে কাবা শরীফটা ঘুরতো, তওয়াফ করতো। দুনিয়ার পোশাক পরে এইটা পরে তো সহবাস করা হয়, ইত্যাদি করা হয়, এই পোশাক পরে কেন তওয়াফ করবো? তওয়াফ করবো আল্লাহ যে পোশাকে পাঠাইছে এই পোশাকে। মা বোন হালাল হারাম কিছুই তো মিস করতো না। মানুষ মেরে, আপন ভাই মেরে কেটে, ওই যে বন মানুষেরা আফ্রিকার জঙ্গলে আগুনে সেঁক দিয়া লবণ দিয়া খেয়ে ফেলে, কেঁচু কতগুলা ধরে ধরে, সাপ ধরে ধরে একটু কাঁচা ছিলে লবণ দিয়ে খায়। আইয়ামে জাহেলিয়াতের ভিতরে এরকম ছিল, তারা হালাল হারাম ভালো কোনটা মন্দ করে তমিজ করার ক্ষমতা, যোগ্যতা, এলেম, জ্ঞান ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হওয়ার পর এই শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঐশী বাণী পাঠিয়ে শিক্ষা দিয়েছেন। তারপরে মানুষ শিক্ষিত। এখন আমরা পোশাক পরা বুঝি, পোশাক পরতে পরতে আমরা কোনটা আদি কাপড়, কোনটা ধুতি কাপড়, কোনটা জাপানি পরে, দামি দামি কাপড় পরতে শিখি। এক সময়ের মানুষ এইগুলো পরতো, এটা পরাটারে দূষণীয় মনে করতো। এগুলো পোশাক মানে কাজ হইল, আল্লাহ যে পোশাকে বানাতে এই পোশাকে পরতো। আইয়ামে জাহেলিয়াত থেকে নিজের মেয়েকে নিজেরা জিআইপি তো মাটির নিচে দাফন করতো, দাফন করতো। এই যুগকেও হার মানাইছে এই ভারতবর্ষের কয়েকটা ইসরায়েলে জানোয়ার নামের কয়েকটা মুসলমান বোনদেরকে আপনারা শোনেন। ইরাকের আবু গরিব কারাগারের মধ্যে ফাতেমা নামক এক বোনকে দর্শন করে স্তন কেটে ফুটবল খেলেছিল। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই গত কয়েকদিনের আগের ঘটনা। অমুসলিমরা মুসলিম মেয়েদেরকে বোরকা পরনে ওয়ালা মেয়েকে দর্শন করে, একাধিক জনে দর্শন করে লজ্জাস্থানে ফাইভ বুকে মেরেছে। এটা আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানাচ্ছে না। আরো কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কর্মচারী ছেলেকে, গরিব এতিম অসহায় ছেলেকে পায়খানা রাস্তা দিয়া ওই যে হাওয়া দেয়, রিস্কার গাড়ির যে হাওয়া দেয় ওইটা ঢুকে তারপরে মেরেছে। বিচারও হয়েছে। আরো কিছুদিন আগে একটা মেয়েকে, একটা শিক্ষিত জানোয়ার মহিলা একটা মেয়েকে মাথার চুলগুলা চাচ্ছে, গায়ের মধ্যে 81টা ঘন্টা প্রাত দিয়ে শেখ দিয়েছে, 81টার মতো পাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগকেও এই যুগে হার মানাচ্ছে। আরো কয়েক বছর আগে আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জে 7 মার্ডার লাভ নেই, মানুষ মেরে গায়ের মধ্যে ইট বাইন্দা নদীতে ফেলাই দেয়। আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানাচ্ছে না। আরো কয়েক বছর আগে একটা লাশে 19 টুকরা করেছিল, লাশে 19 টুকরা, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করতে 19টা টুকরা 19 জায়গায় ফেলাইছিল। এদিকে আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে না। এইটাও আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে না। ওই যে ওই সেই পুলিশ এসআইয়ের মেয়ে নিজের বাপকে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া নিজে হিরোইন গাঞ্জা নেশা পানি করে বাথরুমের মধ্যে কুবাইয়া মেরেছে। আইয়ামে জাহেলিয়াতকে হার মানাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে, জোরে বলি আমিন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় জিদি মেজাজে থাকে, তবে কখনো আনলিগ্যাল জিদ করেন না। একটা বললাম যে কাফের মৃত্যু থেকে উমরকে নিচে শুয়ে গেছে, উমর উপরে শোয়া, উপরে থুতু দিছে, এরপরে মারা চাইলে মারা যাবে। কারণ এখন যদি তাকে আমি মারি, বোঝা দেবে আমার জিদকে কন্ট্রোল করতে না পারে আমি কাফেরকে মারলাম, ইসলামের জন্য মারিনি। হযরত উমরের কাছে মুসলমান গিয়েছে, অমুসলিম কাফের গিয়েছে বিচারের জন্য। মুসলমান গিয়ে বলল, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, এই যে অমুসলিম কাফের লোকটাই মুসলমান মেয়েদেরকে এভরিথিং করে, মুসলমানদের কষ্ট দেয়, এই জন্য তার বিচার কামনা করে। হযরত উমর বলেন,
যেই লোকগুলা নাকি মুসলমান মেয়েদেরকে ইফতিজিং করে, মুসলমানদেরকে অযথা কষ্ট দেয়, মুসলমানদের নামাজের পথে কাঁটা দিয়ে রাখে, মুসলমানদের সন্তানগুলাকে ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দেয়, ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়, মূল কথা মুসলমানদেরকে কষ্ট দেয়, ওই লোকটার জীবনে বেঁচে থাকার অধিকার ওমরের শাসন আমলে নাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন বান্দা বান্দিকে কষ্ট দেয়, তাদেরকে ইফতিজিং করে, অতঃপর তাদের কাছে ক্ষমা চায় না, মাফ চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক, গঞ্জনাদায়ক আযাবের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছে। হযরত ওমর বলেন, সাক্ষী তালাশ করো। সাক্ষী তালাশ করে পাইছে এই লোকটাই মুসলমানকে হারে হারে কষ্ট দিচ্ছে। অনেকবার এলাকায় সালিশ হয়েছে, সালিশে কোনো তাকে বিচার করতে পারে নাই। এমন জয়নুল হাজারী, এমন খুলনার যে কি হয়েছিল না, খুলনায় যে এমন কোনো অপরাধ নাই সে করে নাই, যার ফাঁসি হয়েছিল, এমন অপরাধী ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে ডেকেছেন, সাক্ষী পাইছেন, জল্লাদটাকে ফাঁসির কার্যকর করবেন, রেডি, রশির মধ্যে সবরি গলা মাখামাখি। ওই যুগে যেটা ছিল আর কি, এই যুগে ফাঁসির রশির মধ্যে সবরি গলা মাখে না, মাকে যাতে ফাঁস না হয়। আর ফাঁসির একটা আইন আছে, ফাঁসির দড়িতে যদি ছিঁড়া পইরা যায় অথবা নির্দিষ্ট টাইমে ফাঁসি না হয়, খালাস, বেকসুর খালাস, আইন আছে। হযরত ওমর বলেন, জল্লাদ তুমি রেডি হও। যেই লোকটাই বারে বারে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, এলাকায় সালিশ হওয়ার পরেও সে মানছে না, বারবার একই কাজ হয়ে যাচ্ছে, তার এই শুলিতে চড়ান ছাড়া, ফাঁসিতে চড়ান ছাড়া তার কোনো বিচার ওমরের কাছে হবে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও অমুসলিম কাফের, মরার আগে তোমার কোনো খাবার চাহিদা আছে কিনা? বাংলাদেশে ওইটাও আছে, নিন্দা আছে। ফাঁসি দেওয়ার আগে বলে কোনো চাহিদা আছে কিনা, কোনো জায়গায় ঘুরতে কারোর সাথে দেখা যাবে, কি খাইতে চাও? ওই লোকটাই বলে, আমি এক গ্লাস পানি খাইতে চাই, আর জীবনে আমি কোনো কিছু খাইতে চাই না। উমরের কাছে যেতে ধরা পড়ছি, আর কোনো খাবার স্বাদ আমার মুখে গেছে, বুঝছি এখান থেকে বেঁচে দেওয়ার কোনো সুযোগ আমার নাই, তবে এক গ্লাস পানি আমি খাইতে চাই। হযরত ওমর পানি আনাই দিতেন, দত্তরে দিয়া পিয়ে দিয়া পানি আনাইছি, পানিটা হাতে নিয়ে অমুসলিমটাই পানিটা খায় না, থর থর করে কাঁপে, পানি মুখে নেই না। হযরত ওমর বলে, টাইম তো হয়ে যাচ্ছে, ফাঁসির টাইম রেডি হয়ে গেছে, দড়ি রেডি, ফাঁসির জল্লাদ রেডি, সব কিছু রেডি, নির্দিষ্ট টাইমের মধ্যে ফাঁসি না হইলে কিন্তু আমি ওমরের উল্টা বিচার হবে, আমি বিচারক, তাড়াতাড়ি পানি পান করো। লোকটা ডাক দেয়া বলে, কাপড়টা ডাক দেয়া বলে, আমি পানি পান করতেছি না। এই ভয়ে ভয়ে কেন? কয়, আমি যদি পানি টান দেওয়া শুরু করি, এই মুহূর্তে নিয়ে আপনার জল্লাদ আমার মুখ দিয়া ফলাই দেয়, অথবা এই মুহূর্তে নিয়ে রাশি দিয়া রশির মধ্যে টান দিয়ে আমার বাজাইয়া দেয়, তাহলে আমার পানি খাওয়া হবে না, অর্ধেক পানি ভিতরে যাবে, অর্ধেক পানি বাহির হবে। এই ভয়ে আমি পানি না পান করতেছি না। প্রাণের বাবাজিরা আমার, শাসন শাসক যত করা হবে, জনগণ তত হেদায়েত হবে। আমাদের দেশের শাসকরা নিজেরা যেহেতু মদের বোতল নিয়ে, নিজেরা যেহেতু রাস্তার টাকা খাইয়া অপরাধী সাব্যস্ত হয়ে আছে, এই জন্য জনগণের উপরে বিচার চাপাইতে পারে না। আর কারণ র্যাব বাড়তেছে, পুলিশ বাড়তেছে, ডিএমপি বাড়তেছে, সীতা কোবরা, এনএসআই, এসবি বাড়তেছে, এই পুলিশ র্যাব বাড়তেছে, কিন্তু অপরাধ সমানতালে বাড়তেছে। দিনের বেলায় যাত্রাবাড়ি কেউ রাস্তায় দেখবেন ছিনতাই করে মোবাইল টান দিয়ে নিয়ে গেছে, দিনের বেলায় হাজার হাজার মানুষ গুলিস্তান থেকে নিয়ে নিচ্ছে, আপনাদের পঞ্চমড়ি থেকে নিয়ে নিচ্ছে, এই চাষারা থেকে নিয়ে নিচ্ছে, পুলিশ বেশি, সিসি ক্যামেরা বাড়ছে। আগে সিসি ক্যামেরা ছিল না, এত ডিবি, এসবি, এনএসআই, ডিবি, এসবি কিছুই ছিল না। শাসক যখন ওমরের মতো ছিল, ছাগলে আর বাঘে এক গাড়িতে পানি গেছে বুঝতে, এখানে যদি অন্যায় করি ওমরের তরবারি থেকে বাঁচার কোনো অধিকার নাই। কিন্তু আমাদের দেশে যত বড় চোর ধরা কারবার, সচিবালয়ে ধরা কাক, উপরে ফোন দেয়, ম্যাডাম এটা আমার লোক, ম্যাডাম এটা আমাদের লোক, বিচারপতি উপরে ফোন দেয়, ফাঁসি কি দেবো কি দেবো না, আইন অনুযায়ী 100 বছর বা যাবজ্জীবন ফাঁসি দেওয়া লাগে, উপরে থেকে ম্যাডাম ফোন দেয়, লোকটা কিন্তু এমপির বাগি না, বুঝা রায় দিও, বিচারের মোড় জায়গার মধ্যে ঘুরে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন,
তাড়াতাড়ি পানি পান করো, তোমার এখনই ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে। লোকটা যখন এই কথা বলল, হযরত ওমর বলেন, আমি ওমর এমন জালেম না, চোখ রাঙানো দিয়ে কথা বলি, তবে অন্যায় ভাবে না, অন্যায় ভাবে চোখ কোচা করে আমি ওমর কথা বলি না, অন্যায় ভাবে কারো সাথে জেদ দেখাই না, লিগাল ভাবে জেদ দেখাই। এক নম্বর গ্রিনতে মানুষ ওই শ্রেণীর মানুষেরা যারা চোখ কোচা করে মানুষের সাথে কথা বলে, চোখ রাঙানি দেবে, তবে ন্যায় সঙ্গত বললে, আপনি আর সামনে চোর দুইটা আনছি, হাতে নাতে চোর দেখুন, হের সাথে কি করবেন, ভাইয়া বাইসা এরকম হের করে, এই কেন মসজিদের টাকা চুরি করলি, সারা দেশ দিয়ে মসজিদের দাম বাড়ছে, তুই কেন চুরি করলি, অনেক চোখ রান্না করা দিল। আপনার বাতি যায়, আপনার মহল্লার কোনো ছেলে মদ খাইছে, আপনি অনেকে দিয়ে আদর করেন, বাবা বাদি নাই কেন তুই মদ পান করলি, এই মহল্লায় পান করলি, আমার ছেলে হয়ে তুই মদ পান করলি, চোখ রাঙ্গা করে তার বিচার করা ঠিক আছে। তখন লিগ্যাল ভাবে চোখ পোছা করা ঠিক আছে, আনলিগ্যাল ভাবে। হযরত ওমর বলেন, কথা দিলাম আমার রাগের কারণে তোমার উপর অন্যায় ভাবে কোনো শাসন আমি চাপাই দিব না, রায় চাপাই দিব না, কথা দিলাম পানি পান করো, পানি পান করার আগ পর্যন্ত তোমার আমি ফাঁসি দেব না। তুমি নির্ভয়ে তোমার যে পানি খাওয়ার শেষ আছে, পানিটা পান করো, এরপরে তোমার আমি ফাঁসি দিব। পানি খাওয়া অবস্থায় এক যুগ দুই যুগ খাইছো, এই মুহূর্তে জল্লাদ রশিও লাগাইবে না, তরবারিও মারবে না, তুমি পানি খাওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে ফাঁসি দেব। কাফের ডাক দিয়ে কয়, তোমার আপনি কথাটা ঠিক আছে, দাও 100%, আই এম 100% রাইট, 100% পানি খাওয়ার আগে আমি তোমাকে হত্যা করবো না, মানে শুলিতে চড়াবো না, মানে ফাঁসি দেব না। এই ডিমেন্টাই কাফের ব্যক্তিরা গ্লাসটা মগটা যেটার মধ্যে পানি ছিল পাল করা, একবারে পানি ডালে ছিপ খেয়ে মাটির মধ্যে মরুভূমি বালুর মধ্যে ফালাই দিছে, আমি পানি পান করব। হে ওমর, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, আপনার দিদের বশীভূত হয়ে আমার ফাঁসি দিবেন না। আপনি কইছেন এই গ্লাসের পানি পানি পান না করা পর্যন্ত আপনার ফাঁসি দিবেন না, তোমার ফাঁসি দেবে না। আমি দুই গ্লাসের পানি ফালাই দিলে পান করলাম না, তাহলে আমার ফাঁসি দিতে পারবেন না, আপনার ওয়াদা। হযরত ওমর বলেন, ঠিক আছে, রায় আমারটা দিদের বশীভূত কার্যকর হবে না। আমি আর আপনি দলীয় আওয়ামী লীগ আর বিএনপি অন্যান্য লোক হইলে পেতাম, আর তোর ফানের মিষ্টি দিলা, ফানি খাইলে খাইলে ফাঁসিটা কার্যকর হইল, মারা কার্যকর হইল। এইটাও দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েটের ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা পাগলকে পানি খাওয়াইলো, ভাত খাওয়াইলো, তারপরে দুঃখী দুঃখী তার জোরে কোন নাউযুবিল্লাহ জালিক অন্যায়ভাবে। এই যে শিক্ষিত জানোয়ার অন্যায় যেটা দিয়ে করে, ইমাম সাহেব করলো অন্যায়, চরমনাই করলো অন্যায়, জামাত ইসলামে করলো অন্যায়, বিএনপি করলো অন্যায়, আওয়ামী লীগে করলো অন্যায়, দাসদের করলে অন্যায়টা, অন্যায়টা কেউ কারো ছাড় দিবে না, দেওয়া নিঃশেষ। হযরত ওমর বলেন, কথা তোমার রাইট, আমি কিন্তু তোমাকে ফাঁসি দিলাম না, কারণ আমি আগে ওয়াদার কথা দিচ্ছি, এই পানি পান করার আগ পর্যন্ত আমি তোমাকে মারব না, তবে তোমার চিকুন বুদ্ধি আর জ্ঞান এলেমের কারণে আজকে ফাঁসি দিকে বাইচা গেলা, আমি ওমর তোমাকে ফাঁসি দিকে ছাড় দিয়ে দিলাম। সব লোক হাজার হাজার মুক্ত দাঁড়াই আছে, দেখবো ফাঁসি দিলে সবাই ওমর কি কাজ করলেন, এটার মধ্যে কি হিকমত আছে, কি মাহাত্ম্য আছে। ওই লোকটা বলেন, হযরত ওমর, ফাঁসি হইয়া আমি বেঁচে গেছি তাই না, আমি আপনার সামনে মুসলমান হইলাম, আমি আগ থেকে মুসলমান হওয়ার কোনো বাহানা করছিলাম, কোনো বাহানা পাইলাম না। ও ওমর, আপনি সাক্ষী দেখে আমি আমার রবের নামে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক সবাই তাআজ্জুব। হযরত ওমর বলেন, এতক্ষণ তুমি মুসলমান হইলে তো তোমার আর ফাঁসির মন জানতাম না, মুসলমান হইয়া মাপ চাইতাম, তোমার মাপ দিয়া দিতাম, তোমার ফাঁসি পর্যন্ত আনতাম না, ফাঁসি দিতাম না, তবে ফাঁসির আগে তুমি এই কথাটা কেন বললে না? লোকটাই কাফের ছেলেটাই মুসলমান হওয়ার লোকটাই বলতেছে, আগে যদি আমি মুসলমান হইতাম তাহলে জনগণে বলতো, মানুষে বলতো, আল্লাহ ধরে নিত, ফাঁসির থেকে মুক্তি হওয়ার জন্য মুসলমান হইতে, মরার ভয়ে মুসলমান হইতে, ফাঁসির ভয়ে মুসলমান হইতে। এখন তো আমি ফাঁসি দিয়ে বাইচা গেছি, আমার বেকুচুর খালাস হয়ে গেছেন আপনার ওয়াদা অনুযায়ী, এখন আমি নিষ্পাপ, এই জন্য আমি ইসলামের প্রতি শ্রদ্ধা রাখলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন ইনসাফ করে শাসক, কোনোদিন অন্যায়ভাবে চোখ রাঙানে দিয়ে কারোর সাথে কথা বলে নাই, অন্যায়ভাবে তবে ন্যায়ভাবে আপন
ছেলেরও ছাড় দেয় নাই। সুবহান। दुनियाई सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाई सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाई अदालत में तेरे नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। जोरे बोली मरहबा। सब लोगला ताज्जुब হয়ে গেছে। লোকটা মুসলমান হইয়া কয়, ওমর আমি আপনার ইনসাফটা দেখা, আপনি যে কথার উপর অটল আছে, জিদের বশীভূত হয়ে আমার ফাঁসি দেন নাই, এতে আমি মুগ্ধ হয়ে গেছি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ভালো ধর্ম, এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। তা আমি বাইচা গেলাম, দুনিয়াতেও ফাঁসির থেকে বাইচা গেলাম, কালিমা বইরা মুসলমান হয়ে আখেরাত তো আল্লাহর আযাব থেকে বাইচা গেলাম, দুই বাঁচা বাইচা গেলাম। জোরে বলি মারহাবা। প্রাণের বাবাদের আমরা তেলে 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা করেন। এক নম্বর হলো অন্যায়ভাবে চোখ উঁচু করা আল্লাহ নিজের দলের বাদ দেখান। আমি চেয়ারম্যানের লোক, আমি এমপির সাথে চলি, আমি এমপির কোরামের লোক, আমি এমপির ফোরামের লোক, আমি ছিলেন আমার সেই প্রধানমন্ত্রী পর্যন্ত আমার হটলাইন আছে, লেখ আছে। আমি এখন থানায় ফোন দিলি, থানায় এথাই দারোগা দাঁড়াইয়া ফোন ধরবো, জি স্যার জি স্যার বলবো, গাড়ি পাড়াই দিব। এইরকম অহংকার মশে তো কথা বলা, চোখ রাঙ্গে রাঙ্গিয়া চোখ উঁচু করে কথা বলা লোকগুলাকে আল্লাহ টোটালি পছন্দ করেন, ঘৃণা করেন। আমরা চাই না আল্লাহর ঘৃণা পাত্র হতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা অহংকারমূলক বাপ সব লইয়া চইল না, হাঁটার মৌসুম বেরো না, হাত বাউলে চইল না, সিনা উঁচা করে চইল না, চোখ উঁচা করে চইল না, চক্ষুকে নিম্নগামী করে চলো, নম্রতার ভদ্রতার সাথে চলো। অন্য মানুষ দেখলে তোমার নেতা নেতা বাপ মনে না হয়। মোবাইল একটা হাতে নিয়ে, দামি মোবাইল আইফোন 1 লাখ 2 লাখ টাকার মধ্যে হাতে নিয়ে গেলে হাটে। রিভলভার থাকলে অনেকের অস্ত্র লাইসেন্স করা আছে, এটারে টাকারে আরে দামি গাড়ি নিয়ে হাঁটে, রাস্তায় রিক্সা ড্রাইভার বলে থাপড়া দেয়, এই বড়া সাইড দেয়, ওই বড়া সাইড দেয়। দাম্ভিকতা অহংকারমূলক চলা, চোখ রাঙ্গানি বলা লোকদেরকে আল্লাহ পছন্দ করেন না। 5 শ্রেণীর লোকদের মধ্যে 1 শ্রেণীর বললাম। আর আল্লাহ বেশি সবচেয়ে ভালোবাসেন সেই লোকগুলোকে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, কোরআনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, নামাজের পথে ডাকে, রোজার পথে ডাকে, জিকিরের প্রতি ডাকে, তালিমের প্রতি ডাকে, তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা চেয়ে কার কথা ভালো হতে পারে? এর মানে ওই ব্যক্তির কথাটাই সবচেয়ে ভালো, যে লোকগুলা নাকি মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালোর পথে ডাকে, এবং নিজে সৎকর্ম করে, ভালো কাজ করে, এবং নিজে দাবি করে, নিজে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ভালো কাজে ডাকবেন, জিকিরের মজলিসে ডাকবেন, তালিমের হালকায় ডাকবেন, এই মসজিদে আসতে ডাকবেন, পিতামাতার খেদমত করতে ডাকবেন, এই পর্দা করতে ডাকবেন, মানুষকে সত্য থেকে বিরত থাকতে বলবেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, মানুষকে ভালোর দিকে আহ্বান করবেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলবেন, নিজেও মন্দ কাজ থেকে বিরত থাকবেন। ওই লোকগুলা, ওই প্রকারের লোকগুলা আল্লাহর কাছে প্রিয় পাত্র। আর চোখ রঙারে যে কথা বলা লোকগুলা আল্লাহর অপ্রিয় পাত্র, ঘৃণিত পাত্র। অপ্রিয় ঘৃণিত পাত্রর 5 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী মাত্র আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে তোমরা একজন আরেকজনের সহযোগিতা করো, টাকা দিয়ে সহযোগিতা করো, বুদ্ধি দিয়ে সহযোগিতা করো, রিক্সা দিয়ে সহযোগিতা করো, যার যেটা আছে ওইটা দিয়ে সহযোগিতা করো। দেখেন না, অনেক সময় নিজে যাইতে পারে না। আমার দেশের মাদ্রাসার সভাপতি, আমি মাদ্রাসার যখন মাটি ফালাই, আমিও ছিলাম। কিছু লোক আছে কয়েক নগদ টাকা দেওয়ার মতন নেই। আর ভাই
দেশদার হুজুর তো না, ফারুক ভাই, উমর ফারুক ভাই, তাহলে আমি কি করতে পারি? বললাম আগামী দিন তো মাটি কাটা হবে, 1 রোজ 2 রোজ 3 রোজ মাটি কাটতে দেওয়া এটা পারবো। নগদ টাকা দেশ গ্রামে তো নগদে মাটি কেটে দিছে, যে মাটি কেটে দিছে, কেউ টাকা দিছে, কেউ ফোন করে কোনো ইট বাটার সাথে ভালো সম্পর্ক আছে 100 ইটাই না দিছে, 10 বছর সিমেন্ট বাকি লিয়ে দিবে। যে কোনো দিক দিয়ে ভালো কাজের সহযোগিতা করার হুকুম আল্লাহ দিয়েছে, আর মন্দ কাজ থেকে বিরত থাকার নিষেধ করার হুকুম আল্লাহ দিয়েছে। মন্দ কাজকে এলাকার মধ্যে গাঞ্জা খায়, এদেরকে আপনি বাধা দিবেন, প্রথম এদেরকে প্রতিহত করবেন, এদেরকে পুলিশে ধরে দিবেন, এদেরকে র্যাবের কাছে তথ্য দিবেন, এদের ব্যাপারে সেনাবাহিনীর কাছে তথ্য দিবেন। প্রথমে এদেরকে নিয়ে বসবেন, বাবারে মহল্লাটা তোমাদেরই, তোমাদের বাপদাদারই, মহল্লাটারে গাঞ্জা করে আখড়া বানাই, বাবারে এগুলার কারণে তোমার কলিজা, ফেসপা, তোমার হাড়, তোমার বাল, তোমার কিডনি এই গাঞ্জা ইয়াওয়া নেশার কারণে দুর্বল হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। এগুলার কারণে তোমার চেহারা বিকৃত হয়ে যাবে, এগুলার কারণে তোমার ঘরের বিবি তোমাকে দেখতে পারবে না, সমাজের মানুষের তোমার দেখতে পারবে না, মসজিদের ভিতরে তোমাকে আসতে মানুষ ঘৃণা করবে, গাঞ্জাটাই না চোখ লাল করে মসজিদের ভিতরে আসছে। এমনি আগে বুঝাইবেন এগুলা খাইলে কুল্লু মুস্কিরিন হারাম, সমস্ত নেশার বস্তু হারাম। এভাবে আলেমালামা দিয়া মুরব্বীরা দরবার যারা করেন মাতবরেরা বুঝাইবেন, এরপরে তাদেরকে শাসন করবেন, হারাম কাজের বাধা দিবেন। আমি শুনে খুশি হলাম যে এই মহল্লার কোনো বিবাহের মধ্যে ছাদের মধ্যে একতারা দোতারা হারমোনিয়াম এলমোনিয়াম বাজাইয়া গান হয় না, বা পড়া নিষেধ করে দেন সভাপতি হিসাবে বলেছ যে এই মহল্লায় কোনোদিন ছাদের উপরে বিয়া মুসলমানের অনুষ্ঠানের মধ্যে এই গান বাজায়, সারা রাত গান বাজায়। এই ঢাকা শহরে রীতি এখনো চালু আছে। ইদানিং সেনাবাহিনীর টহলের কারণে একটু কমছে। ছেলে ছেলের বন্ধু বান্ধব 10 তলা, আমি তো যে বিল্ডিং থাকি 11 তলা, ছাদের উপরে হারমোনি, একতারা দোতারা, বড় ডেক্সের, বড় বক্স আইনা, ছেলে মেয়ে বান্ধবী ইত্যাদি ইত্যাদি নাচা নাচি সারা রাত, আরো কতগুলা লাইটিং ফাইটিং ইত্যাদি আছে। একটা অনুষ্ঠানের সময় 10 লাখ টাকা খরচ করবে এক রাতে, শুধু নাইচা গাইয়া টাকা উড়াইয়া। নর্তুকাইনা নাচাইছে, টাকা 1000 টাকার নোটের বান্ডেল, 100 টাকার নোটের বান্ডেল, নতুন টাকা উড়াইছে। আর যে উড়াইছে এর একটু ঈদ মুবারক করছে, নাউযুবিল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা হেদায়েত দান করতে। এই মহল্লায় শুনলাম যে এগুলা না, আমি তো আর কোনো রাত্রে থাকিনি হয়তো এই মহল্লায়, তো সবাই মুখে শুনলাম, আবার বাস্তবায়ন অনেকটা আলহামদুলিল্লাহ। এই মহল্লার পঞ্চায়েতের নিয়ম নীতিটা অনেকটা ভালো। সেই হিসেবে আপনারা ওমরের শাসন আমলে না থাকলেও আদা ওমরের শাসন আমলে আছেন, মোটামুটি ভালোই আছে। ঢাকা শহরের মহল্লায় গলিতে গলিতে রাত্রে মহিলা বৈশা থাকে, দেন ইংলিশ রোডের মাথায়। আমি ঢাকা শহরে আজকে প্রায় 26 বছর আছি। ঢাকার ভিতরে, ঢাকার মেইন ভিতরে ইসলামপুর, বাবুবাজার, গুলিস্তান, তারপরে কি কয় নয়াবাজার, ওই জায়গা থেকে নিয়ে দুনিয়া একটা যাত্রাবাড়ি আমতলা ভেঙে 26 বছর লেখাপড়ার বয়স থেকে শুরু, খেদমত ঢাকার ভিতরে বললেন, শুধু জুমা ছাড়া। তাহলে অনেক কিছু দেখেছি, এই জন্য বললাম সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন, ওমরের শাসন আমলে আছেন। তো ভালো কাজে আমরা সহযোগিতা করবো, মন্দ কাজে আমরা যার যে সাধ্য অনুযায়ী বাধা প্রদান করবো। এই জন্যই ইসলামী শাসন ক্ষমতা যদি বাংলাদেশে আছে, কেন আমরা চাই যে ইসলামী শাসন ক্ষমতা আসুক। ইসলামী শাসন ক্ষমতা আসলে আর ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে নিত্যদিন করার সাহসই পাবে। একটা বিচার হবে, হুন্ডা ভলিউম বাড়াই দিয়া হুন্ডারে 100-200 পর্যন্ত নিয়ে টানবেন, আর মেয়েদেরকে প্ররোধ করবেন, মেয়ে পিছনে বসে চলবেন। ইসলামী শাসন ক্ষমতা থাকলে এটা আপনারা আজীবন চোখে দেখবেন না। ইসলামী শাসন ক্ষমতা দেখলে রাস্তায় মদখোর গাঞ্জাখোর হাঁটতেছে, প্রশ্নই ওঠে না, দেখবেনই না। এগুলা আস্তে আস্তে করে বিদেশ চলে দেবো, না হলে হেদায় চলে দেবো, না হলে আন্ডারগ্রাউন্ডে চলে দেবো, না হয় এগুলা জেলখানার স্থায়ী সদস্য হিসেবে যে কোনো একটা পর্যায়ে নিয়ে নেবে। সমাজটা, ইসলামটা এমনটা শুনলেন না নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যে আপন 2 ছেলে বাবাকে জমির জন্য মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখতে, এমনটা শুনলেন না। সুষম বন্টন তখন হবে। এই জন্য সবাই চাচ্ছেন, আমরাও চাচ্ছি, আপনারা চাচ্ছেন যে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাক, ইসলামী শাসন ব্যবস্থা এসে যাক। ইসলামী শাসন ব্যবস্থা আসলে বাবা যেমন নিরাপদ, ছেলেও নিরাপদ, মেয়েজন স্কুলে নিরাপদ, বউ বিবিও বাসায় নিরাপদ, সব জায়গায় নিরাপদ থাকতে বাধ্য। এমন সিস্টেম, ওইটা সিস্টেম দেয়, ওইটা পুরা সেকুলারিজম, পুরা এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার পুরে পাল্টাই যাবে। দেখেন না আপনারা ওয়াজ নসিহত ইত্যাদি ইত্যাদি বিবি চরমাইনে যাওয়ার পরে
তারপরে তাবলিগে যাওয়ার পরে, সিনায় যাওয়ার পরে, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের কাছে যাওয়ার কারণে, ওয়াজ মাহফিল হওয়ার কারণে, যোগ্য যোগ্য ইমাম খতিব মসজিদে হওয়ার কারণে, ফাযাইলে তালিমের হওয়ার কারণে, ইত্যাদি ইত্যাদির কারণে বাংলাদেশে হাজার হাজার সিনেমা হল হয়েছে। আমার সেই চান্দিনা পালকি সিনেমা হল ভেঙ্গে এখন মাদ্রাসা হতে যাচ্ছে। ইতিপূর্বে এই পর্যন্ত প্রায় পত্রিকায় দেখেছি ৬-৭টা সিনেমা হল ভেঙ্গে ওই জায়গায় ওয়াকফেরা মসজিদ হয়েছে না, মাদ্রাসা সিনেমা হল অচল হয়ে গেছে। এই সিনেমা হলগুলোতে এক সময়, যে সময় সবচেয়ে ভালো অবস্থান ছিল, ওই সময় জিনা ব্যভিচার হয়েছে, কারণ গেলেন। এখন তো আরো বেশি হয়েছে। নেগের ছবি, ইংলিশ ছবি, নর্তকীদের ছবি ওখানে দেখানো হইতো। এগুলো আস্তে আস্তে অনেকটাই বন্ধ হয়ে গেছে। যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়ে যায়, এগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। আসুন আমরা ইসলামী শাসন ব্যবস্থাকে ভালোবাসি। যারা ইসলামী হুকুমতের ব্যাপারে কথা বলে তাদেরকে আমরা মহব্বত করি, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে আমরা রায় দেই, তাদেরকে আমরা ভোট দেই। ভোট একটা আমানত, রায় একটা আমানত। এই আমানত যদি আপনি খেয়ানত করেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে। তোমার সামনে দিয়ে ইসলামী দলগুলা একে বেঁকে গেছে, তুমি এইগুলাকে চান্স না দিয়ে রাতের অন্ধকারে 500 টাকা পাইয়া অমুক মার্কায় ছিলিস, রাতের অন্ধকারে 2000 টাকা পাইয়া অমুক মার্কায় ছিলিস। তোমার কারণে একজন চেয়ারম্যান হইতে 2 কোটি টাকা খরচ করা লাগছে রাতে দিনে দিতে দিতে। তো সে টার্গেট নিচে বাবার বাড়ি বিক্রি করে 2 কোটি টাকা চেয়ারম্যান ইলেকশন করছি। এইবার রিলিফের টাকার থেকে চান্দা ওঠামো, জন্ম নিবন্ধিত চান্দা ওঠামো, তারপরে চারিত্রিক সার্টিফিকেট থেকে টাকা ওঠামো, রিলিফের গমের থেকে প্রতি কেজির থেকে ছড়াক করে রেখে দেবো। এভাবে রাখলে আগামী 5 বছর আমার 2 কোটি টাকার টাকা 4 কোটি টাকা থাকবে। তাহলে থাকা থাকবে না। তা আমি আর আপনি তো তাদেরকে দুর্নীতি নামাইতে সহযোগিতা করছি, খারাপ কাজে সহযোগিতা করছি।